গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাজিন আউট লাইভ। আমি 10টা বাজে চা দিয়ে, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আমি এত ঠান্ডা যে আমি উঠতে পারছি না। আমি পুরো মশাইয়ের মতন ঘুমোচ্ছি ফোঁস ফোঁস করে। কালকে শীত ঘুম দিয়েছি, আজকেও আমার ঘুম কাটছে না। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই। এবার ঠান্ডাতে আমি কি করব? জমে যাচ্ছি তো, কি করবো আমি নিজেও জানি না। সো বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে চা আর বিস্কিট খাবো। তারপর আজকে ব্যাক টু ব্যাক কিছু কাজ আছে, ব্যাক টু ব্যাক কাজগুলো করবো। ব্যাক টু ব্যাক অনেকগুলো আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি আমার অনেকগুলো যাওয়ার কাজে ছিল। অ্যাকচুয়ালি আমার জুডিওতে যাওয়ার ছিল কিছু পুল ওভারের জন্য, আমার আর ঘেঁচু। এবার পুল ওভারগুলো তোমাদের আমি জুডিওতেই অ্যাকচুয়াল ট্রেন্ডস আর জুডিও, ওটা ভাবছি না, ওটা মানে কি করতে বলতো, ওটা সকালবেলা করলে বেটার হয়। কেননা মানে ভাত খেয়ে এখন এতটা ঠান্ডা, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমাদের হাওড়াতে না, মানে আমাদের যেহেতু গাড়ি নেই, দ্যাটস ওয়াই কি আমার ওই রুটের না মানে একটু মানে মল্লিক ফটকের রুটটা খুব সুবিধে, টোটো নিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু একটার সাথে আরেকটা কানেক্ট করতে গেলে না মানে টোটো নিয়ে খুব সমস্যা হয়ে যায়। সো বেসিক্যালি কি খুব অসুবিধা হয়। তো ময়দান যাব, ময়দানে টেন্টস আছে তোমরা অনেকেই জানো। আর ইউসটাতে একবার ঘুরে আসার খুব প্ল্যান আছে, আজকেই প্ল্যানটা আছে আমার ইউসটাতে ঘুরে আসার। দেখি আমি ইউসটাতে ঘুরে আসার মতনও ইয়ে আছে, দেখছি। আহ, যদি আজকে পারি তো ভালোই হয়। ইউসটাতে ঘুরে, অ্যাকচুয়ালি ইউসটাতে আরেকটা ইউসটা আছে তোমরা জানো, শালকিয়াতে। তো দেখছি মানে কোনটা কোন দিকে করে করলে মানে কাজটা কমপ্লিট হবে, আমি পুরো ওটা বুঝবো, আমাদেরকে দেখাবো অবভিয়াসলি কি শপিং করলাম না করলাম। কেননা শপিং বলতে গেলে আমাদের তো মানে পুল ওভার, অ্যাকচুয়ালি না মানে এই ঠান্ডাতে কি বলতো, একটা জিন্স একটা ওপরে পুল ওভার পরে নিলাম আর একটা জ্যাকেট বা কিছু পরে নিলাম, ব্যাস। আর নো টেনশন, তাই না? মানে এই নো টেনশন জাতীয় জিনিসপত্রর জন্যই। আর একটা জানো তো, আমরা আগের বছর আমি একটা বাজার কলকাতা থেকে কিনেছিলাম, এত মোটা জিনিসটা মানে পুলোভারটা, মানে আমি লিটারালি সেই পুলোভারটা ছাড়তে পারিনি, মানে এত ভালোবেসে ফেলেছি পুলোভারটাকে। কিন্তু বাট আমি ট্রেন্ডস থেকে দুটো পুলোভার নিয়েছিলাম ফিগের। একটা গ্রিন কালার আর একটা পার্পল কালার ছিল। পার্পল কালারটা পুরো উঠে গেছে ভাই, ওটার কিছু নেই, ঠিক আছে। তো গ্রিন কালারটা মোটামুটি এখনো তাও পরা যায়, মানে পার্পল কালারটা আগের বছর পরেছিলাম, তারপরে দেখলে কি অবস্থা। আর আর এই মুহূর্তে এত মুভি রিলিজ করছে, আমার পা পুরো মানে আর পাচ্ছে না থাকতে। তার সাথে আমার প্রচন্ড বেড়াতে যাওয়ার প্রচন্ড ক্রেভিং, মানে মানুষের ক্রেভিং হয় খাওয়ার, আমার বেড়াতে যাওয়ার ক্রেভিং হচ্ছে। মানে সবকিছু মিলিয়ে একটা ঘোটলা হয়ে গেছি আমি, তো ম্যাচাকার অবস্থা। তো এই ম্যাচাকার অবস্থায় বেরোনোর জন্য একটাই অপশন আপাতত, কিছু জিনিস। আর গেলে কোথায় যাচ্ছি সেটা তো পরেই জানতে পারবে। চেষ্টা করছি আমি একটু তাড়াতাড়ি করে খোঁজ নিয়ে একটু কাছাকাছি কয়েকদিনের জন্য মনটা রিফ্রেশ করার জন্য, তোমাদেরকেও তার সাথে ঘুরিয়ে নেওয়ার জন্য, রিফ্রেশ করার জন্য। আর হ্যাঁ, এবছর আমি আবার আলিপুর জুতে যাব। আমার শিম্পু তো আছেই, তার সাথে অনেক আমার মানে অ্যানিমেলস দেখতে প্রচন্ড ভালোবাসি। আর আমার খুব ইচ্ছে, মানে এই বাড়িটা যখন ভাড়া নিয়েছিলাম তখন অবভিয়াসলি অ্যানিমেল রেস্ট্রিক্ট দেওয়া হয়েছিল, বিকজ আমি প্রচন্ড ইচ্ছে ছিল আমার একটা, যে আমার মানে একটা অ্যানিমেলস নেব, বাট আমার সেটা নেওয়া হয়নি। দেখি এর পরের বাড়ি যখন ভাড়া নেবো সেটা আমাকে নিতেই হবে, কেন বিকজ আই লাভ ব্রিগেল। তো শুধু ব্রিগেল ভালো লাগে, গোল্ডেন রিট্রিভার ভালো লাগে, ল্যাস ভালো লাগে, আমার অনেক কিছুই ভালো লাগে, কিন্তু আমি কি নেবো এখন ঠিক করে উঠতে পারিনি শীতকালে। এখন আমার মানে খুব ইচ্ছে হচ্ছে এখন মানে নিয়ে চলে আসি, কেননা আমার এত কেউ পাচ্ছি না। আমি কাউকে মানে আমি একা না অনেকদিন থেকেছি, কিন্তু আমার মানে আমার সাথে মানে আমার একটা কুকুর, মানে আমার একটা ডগি ছিল আর কি, ঠিক আছে। সে যখন ওই শীতকালটা খুব মিস করছি, সে জানো তো মানে এরকম আমি যদি শুয়ে থাকতাম বিছানায়, সে আমার লেপের ভেতরে এসে ঢুকে পড়তো সুর করে, মানে আই জাস্ট মিস হিম। সো একটা পেট চলে যাওয়ার পর, মানে আমার ২৬ সালে মারা গেছে, ২০০০ না ২০ নয় ২০০০ না সরি ২৬ সালে বলছি, ২৬ তো এখনো আসেনি। আমি পাগল বলে আমি বলছি ১৬ সালে মারা গেছে, সরি ১৬ সালে ২৩শে ডিসেম্বর মারা গেছে। তো তারপর থেকে আমি কখনো পুষবো বা কখনো অনেকটা হয়ে গেছে, স্কুল লাইফ থেকে ছিল তো, যাই হোক। অনেক মেমোরিজ আছে, তো প্রচুর মেমোরিজ শেয়ার করলাম।
তো যাই হোক দ্যাটস ওয়াই মানে হয়নি। তো এবার একটা নেওয়া তো খুব উচিত। মানে আমি পারছি না। এত রাস্তা যখন যাই তখন বদমাইশগুলো এত কিউটও হয়। এত বদমাইশগুলো কিউটি মনে করে যায় না? আমার জাস্ট মনে হয় চট করে নিয়ে এসে ওকে ভাগ করি। তো যাই হোক, এখন তো ইচ্ছে আছে। তবে এই বাড়িতে তো অ্যালাউ নয়। এই বাড়িতে যতদিন না ছাড়ছি ততদিন অ্যালাউ নয়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভিডিও দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে। যেকোনো দিন ক্রুশ করে সে আমার কাছে আমার ল্যাপে চলে এসেছে। আর আমাদের ল্যাপে চলে আসলে তোমাদের ল্যাপে কি করে পাঠাবো? তোমরা আমার সাথে দেখা করে নেবে, তখন আমাদের ল্যাপে চলে যাবে। দ্যাটস ইট। চলো ভিডিওটা স্টার্ট করি ভালো করে। চলো। গুড মর্নিং দিয়ে ভালো করে স্টার্ট তো করেছি। এবার তো চাটা খেয়ে স্টার্ট করতে হবে নাকি? চলো। এখন 11:07 ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। রুটি আর ব্রেড করিনি। আর লাঞ্চের জন্য প্রিপারেশন কিছু করব না সেরকম। কিন্তু একটা জিনিস করব সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমাদের হোমডেলিভারি তোমরাও দেখেছো, তরকারি দেয়, সব দেয়, ভাজা দেয় না একদম। তো বেসিক্যালি আমার খুব মানে আজকে একটু চাকনা দিয়ে ভাজা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। ভাত করব না, ভাত তো দেবে। বাট যেটুকু জিনিস দরকার সেটুকু জিনিসই করব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপর স্নান করব। তারপর লাঞ্চের জন্য বা রাত্তিরে ডিনারের জন্য, কারণ যদি আমি রাত্রে বেরোই মানে সন্ধ্যেবেলা বেরোই তো ফিরতে রাত হয়ে যায়। তো এসে আর ভালো লাগে না। কি বলতো, একা তো আরো এসে একা করে কেটে করতে একটু অসুবিধা হয়। তো বেসিক্যালি তো দ্যাটস ওয়াই আমি এখন কাজটা করেই রাখবো। আর আমার ঘেঁচেকে একটু দেবো। যা কিছু করি সবকিছু আমার একজনই পায়। তো তাই ওকে একটু দেবো, ব্যাস এইটুকুই। চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর স্নান টান করে পরে আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাসিন আউট লাইফ। কালকে ভিডিও করতে করতে আমার ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল অনেকগুলো কারণে। নাম্বার 1 কারণ, কালকে অ্যাকচুয়ালি কিম্পুদের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে। তারপর যাই হোক আমি কিম্পুদের বাড়িও গিয়েছিলাম। কিম্পুদের বাড়ি গিয়ে মানে একটা ব্যাপার নিয়ে ভীষণ ঝগড়া হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে মা মা বাপিকে বললাম যে সবকিছু আমি ভীষণ না আমার তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না, আমার আমার বাড়িতে আছে। আমি আজকে গিয়ে নিয়ে আসবো আমার মামা শাশুড়ি এবং আমার যে ননদ। তো তোমাদের ননদের জিনিসটা দেখেছি, আমার মামা শাশুড়ি যে জিনিসটা দিয়েছে, হবু মামা শাশুড়ি হবে। তো সেই জিনিসটা আমি তোমাদের দেখানো হয়নি। আর শাড়িটা এবার তো আমি ফলস পাপড়িও করতে দেবো, প্লাস আমি ব্লাউজ করতে দেবো। তো অবভিয়াসলি তোমাদের দেখিয়েও দেবো। আর আজকে বিশেষত আমরা মানে আমার খুব ইচ্ছে, মানে আমাদের দুজনের একান্ত অনেক কিছু জিনিস না এমার্জেন্সি খুব লাগবে। সেই এমার্জেন্সি জিনিসের জন্য বেরোবো। তার আগে তো প্ল্যান করে নিচ্ছি। মানে কালকে ছিল প্ল্যানটা, সেই প্ল্যানটারও পোস্টপন্ড হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে না একদম পুজোটা ফাঁকা হয়ে গেছে। তো আমি যেখানে এখানে আরেকজনদের থেকে নিই, মানে আমার খুবই মানে আমার এখানে এসে প্রথমটা হয়নি, কিন্তু এখন খুব হার্টেলি আমার হয়ে গেছে। তো ওরাই আমাকে বললো ঠিক আছে যে ওরা মানে আমার একটা ছোট বুনি আছে, আমার ছোট্ট বুনি আমাকে বলেছে যে এইটা ইউজ করতে। তো আমার খুব ঠান্ডা লাগার ধাত, মানে মাইগ্রেন আছে, তার সাথে সাইনাস আছে, ঠান্ডা লাগার ধাত আছে। এই প্রোডাক্টটা ইউজ করতে আমাকে বলেছে। আমার মা সকালবেলাই এসে গেছে ফোন। তারা আমার মায়ের সাথে মাই ফোন করেছে, করলে আমার মা ফোন করবে, এছাড়া কেউ এই মুহূর্তে ফোন করার নেই আমার। আমি 1 মিনিট দাঁড়াও, ফোনটা ধরে নি, মনে হচ্ছে মা। হ্যাঁ ঠিক, এ রাখো, কলিং বাপি। তো যাই হোক বাপিকে ফোনটা ধরে নিচ্ছি। আর কালকে ভিডিও আছে, ভিডিও দুটো পাঞ্চ করে যাচ্ছে। তোমাদের আশা করি এই ভিডিওটা বেশি ভালো লাগবে কালকে ভিডিওটার থেকে। তো যাই হোক দেখতে থাকো। একদিন এসে গেছে খেপলি। খেপলির এটা হচ্ছে খেপলির রুটি। মানে আমার আমার মতনই খেপলি রুটি করে। এই যে এইটা আমার কেনা রুটি, আর এটা হচ্ছে খেপলির রুটি। এই যে যে খাবে খেতে চাইবে অগ্রিম এইখানে কমেন্টে জানিয়ে দেবে যে আমরা এই খেপলির রুটি খেতে চাই। আর খেপলির রুটি একবার খাবে জীবন ধন্য হয়ে যাবে। আসছে খেপলি, মানে আমার থেকে আমি তো বাজে রুটি করি, এই তো ভালো রুটি করে। আচ্ছা, আর একটু নেকিয়ে দিয়ে এটা। আচ্ছা, আমাদের আছে ডিম ভাজা। কালকের ওই বিনস করেছিলাম, তো সেটা ভিডিওতে দেখানো হয়নি। সেই বিনস আর আছে। আর হচ্ছে ও বললো এটা আমার 8 খাওয়া সন্দেশ। তো যাই হোক, এটা নাম দিলাম 8 খাওয়া সন্দেশ। আমাদের ব্রেকফাস্ট। লাঞ্চ তো হোম ডেলিভারি থেকেই নেবো। মা আবার কাতলা মাছের তেল দিয়ে গেছে, তেল চচ্চড়ি করবো একটুখানি। আমি আগে স্নান করবো, তারপর তেল চচ্চড়ি করবো। তাকে আমি করতে পারছি না বাবা। খেয়ে দে। আর খেপলি রুটি খেপলি খাবে, আমি খাবো না খেপলি রুটি।
নাহলে খেপলি একটা খেপলি রুটিও যদি আমি একটা খাই তাহলে আমার রুটি একটা খেপলিকে খেতে হবে। খেপলি রাজি। ঠিক আছে? ভালো না নামটা কি সুন্দর খেপলি। আমরা এখন 2টো বাজতে যায় ভাত খেতে বসেছি দুজনে। আজকে মাছের তেল দিয়ে গেছে। মাছের তেলটা আছে, মাছ আছে, 1 পিস মাছই আমি নিয়ে এসেছি। এটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে তরকারি, ডাল দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর এটা খেয়ে দেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে আমরা তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি, তাই তো? ওটা সারপ্রাইজ দাও। ওটা সারপ্রাইজ থাকার খাওয়ার অতটা। চলো খেয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি। আমাদের দেখে শীত কাতুরে মনে হচ্ছে, কিছু করার নেই, কেননা কিছু করার নেই। তো ওই যে আমার একটা খেপলি রেডি হয়ে গেছে। খেপলি খেপলি আজকে জামাটা পরে এসছে। যাই হোক, এটা আমি পছন্দ করেছিলাম, একটু কুচে গেছে, ওটা তোকে ইস্ত্রি মারতে হবে, আর কিছুই না। খেপলু খেপলি আমার খেপলি, সত্যি তো আমার খেপলি। ভালো তো বাসি বল তোকে, তোকে এরকম করে কেউ ভালোবেসেছে? আর তো খেপলু খেপলি, এই গালটা সব সব যাই হোক, আমি কিছুই পরিনি। আমি একটা পুলোভার ভেতরে পুলোভার পরে নিয়েছি। আর রুমালে তারপরে যে বাইকে করে যাব, মানে আমার একটা কিম্ভূত আসবে। আমার একটাই কিম্ভূত আছে, ঠিক আছে? আমার একটাই আছে, আর জোটানোর কোনো ইচ্ছে নেই। এত ভালো একটা কিম্ভূত হয়েছি, তবে তার সাথে রাগারাগিও হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু বেশ ভালো বল। আমি ঘেজুকে বলছিলাম একটু আগে যে কিম্ভূতের যাদের বর আছে তারা বুঝবে, এখনো যাদের মানে আশা করছি এসে গেছে। আমি ফোনটা রাখি, মানে আমি ভিডিওটা অফ করে বেরোবো, কেননা উনি এসে গেছেন। আমরা অফ নিতে এসেছি, এক ব্যাগ শপিং করেছি, এখনো সব ব্যাগ হচ্ছে না। এটা আমার একটা কিম্ভূত আছে। আমরা এখন বোনলেস চিকেন স্ট্রিপস কেএফসি থেকে নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। চা অর্ডার আছে, চাটা আসছে। চা তারপর খেয়ে বেরোবো। আমাদের হয়ে গেছে, এগুলো ফ্ল্যাটে রেখে তারপর আবার আমাদের বেরোনো আছে। আচ্ছা আমরা কি রে, আচ্ছা খেয়ে একটা কোনো কথা নেই, গায়ে দেবে নাকি? ডাকবা কি বলে, চাটা রেডি হবে। এসে গেছে, আমরা হচ্ছে আটা কিনে আনিছিস তো, আটা কিনিয়েছি, আর ওর তো গ্রিন গ্রিন টি, সেই ছাকলি। এত হাসিস না, এরপর কি খাবো চিন্তা ভাবনা কর। ভাব পান্ডাও মধ্যে কিছু। এখন 10টা বাজে। আমি তার আগে মাঝখানে ফিরেছিলাম, ফিরে আমি আমরা গেছিলাম ট্রেন্ডসে। ট্রেন্ডস থেকে 2টো পুলোভার, মানে দুজনের সেম দেখতে পুলোভার, আমি তোমাদের কালকে শেয়ার করে নেবো। আর কিনেছি হচ্ছে আর কোথায় একটা কুর্তি কিনেছি আমরা একটা। আচ্ছা, আর তার কিছু কিনিনি। আর কোথায় গেলাম, বাজার কলকাতায় 2টো সোয়েটার কিনেছি, ঠিক আছে? আর তারপরে আবার এসে বাড়িতে এসে ওগুলো রেখে আমরা গিয়েছিলাম, এই একটা নতুন দেখলাম, আমি কোনো নামটা শুনিনি, W2 বলে, লাইট অ্যান্ড ননস্টিকি মানে বডি অয়েল। তো যাই হোক, এই বডি অয়েলটা নিলাম, আর এই একটা বডি অয়েল, অলিভ অয়েল, বডি অয়েল, এই 2টো বডি অয়েল নিয়েছি। আচ্ছা, তার সাথে নিয়েছি হচ্ছে এই দেখো, আমি তো তোমরা জানো আমি তো নোয়া একটু আছি, আমি একটু পরি। আর এই কয়েকটা পুশ দেওয়া কানের নিয়েছি, রেগুলার বেসিসের জন্য নয়, মানে বা রেগুলার বেসিসে যা খুশি যা বলবে। আর কয়েকটা ফিঙ্গারিংস নিয়েছি।
আর একটু কিউট দেখতে বেশ বেশ ভালো দেখতে, বেশ দেখতেও ভালো। এমন কিছু দাম নয়, ঠিক আছে? বাট মানে কি বলতো? সোনার আংটি পরেই আছি, এটা সত্যি। কিন্তু তা হলেও কি বলতো? আমার একটু আ মানে হালকা-ফুলকা একটু, মানে আমার না হাতে একটু আংটি পরতে বেশি ভালো লাগে। মানে ন্যাচারালি গলায় কিছু পরার থেকে বা কানের একটু হয়তো কানে একটা ছোট স্টাড বা কিছু পরলাম, কিন্তু সেটা ঠিক আছে। বাট হাতে একটা নোয়া রইলো আর মানে হাতে একটু আংটি, ব্যাস এই একটা জিনিস খুব ভালো লাগে। একটুখানি বসবো, তারপর ডিনার করব। কারণ এগুলো একটু গোছাই, গুছিয়ে নিয়ে তারপর কালকে তোমাদেরকে আজকে যা কিনেছি সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব। obviously সকালবেলায় শেয়ার করব। আর তার সাথে তো আছেই। আর আমি কিছু জিনিস নাইকা থেকে পার্সেল মানে নাইকা থেকে অর্ডার দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। তো কালকে আমি সবগুলো শেয়ার করে নেব। ঠিক আছে? আপাতত আ আ একটু একটুখানি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে আ মানে ডিনারের সময় তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। তো স্টে টিউনড। 10টা বাজে, ডিনার করেছি। রুমালি রুটি আর চিলি চিকেন। এটা হচ্ছে আজকে আ ডিনার। আ অ্যাকচুয়ালি ভীষণ ইচ্ছে করছিল আর রুমালি রুটি আর চিলি চিকেন খেতে। তো একদিন কি হয়েছিল, আমি একটা দোকান থেকে চিলি চিকেন নিয়েছিলাম। খুব একটা ভালো চিলি চিকেন করে না। আমার ভালো লাগেনি। তো লাস্ট ওয়ান্স তো এটা আমার মানে পছন্দের একটা দোকান থেকেই নেয়া চিলি চিকেনটা। সো বোনলেস চিলি চিকেন, এবং সত্যি কথা বলতে গেলে এর গ্রেভিটাও ভালো হয়। খুব সুন্দর করে করেও। খেতেও খুব ভালো হয়। মানে যতবারই খেয়েছি আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর বাড়ির মানে ওখানে শিভা বলে একজন আছে। ওখান থেকেই নেয়া। শিবা একজন আছে না? শিবা রেস্টুরেন্ট থেকে নেয়া। বেশ পাগল হয়ে যাই। শিবার কয়েকটা জিনিস আছে সেগুলো খুব ভালো হয়। আর আমি এখানে যতদিন আছি আমার ইচ্ছা আছে আজকে শুনলাম কিছুক্ষণে মিক্সড ফ্রাইড রাইস খুব সুন্দর হয়। সো নিয়ে আসবো। মানে আস্তে অবভিয়াসলি অন্য কিছু ট্রাই করবো। তবে নিয়ে আসবো একদিন। কি বলতো? সবসময় না রেস্টুরেন্টে বসে খাওয়া সম্ভব অনেক সময় হয় না। প্রচুর ভিড়ভাট্টা থাকে। সো প্রচুর লোকজনের chaos থাকে। বাট বাড়িতে এনে সুন্দর করে জমিয়ে খাওয়া যায়। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনা সিন আউট লাইভ। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন, নতুন ব্লগ, নতুন সমস্ত কিছু। সো আজকের মতো এখানে রাখলাম। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং। আর নিজে ভালো থাকো তাহলে সবাইকে ভালো রাখতে পারবে। এটাই আজকে মনে এখানে শেষ করলাম। টাটা।